এমন অসংখ্য চিত্র রয়েছে যেই চিত্রগুলো আসলে মানে চোখে দেখে নিজের আবেগকে সামলে রাখা সম্ভব না। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আসলে এই বিষয়টা সারা জীবন সাফার করতে হবে। আমরা এখানে মাত্র ৩ জন এসেছি আসলে। কারণটা হচ্ছে, এক তো হসপিটাল এমন জায়গা নয় যেখানে আমি দল বেঁধে আসবো। দ্বিতীয়ত হসপিটাল এমন জায়গা নয় যেখানে আমি অনেকজন সাংবাদিককে বলে আসব। বরং আমরা এখানকার যদি পরিবেশটা বজায় রাখতে চাই, এখানে আমরা যদি চাই যে কন্টামিনেশন না হোক, তাহলে আমাদের এভাবে আসা উচিত, একটা প্রোটোকল মেনটেন করে। আর আমরা কিছু ফান্ড পেয়েছি, বিকেএমইএ তারা আমাদের একটা ফান্ড দিয়েছে ভালো সংখ্যক। এই ফান্ডটা আমরা দেওয়ার জন্য এমন অসংখ্য চিত্র রয়েছে যেই চিত্রগুলো আসলে মানে চোখে দেখে নিজের আবেগকে সামলে রাখা সম্ভব না। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আসলে এই বিষয়টা সারা জীবন সাফার করতে হবে। আমরা এই যে দেশের যে এই স্বাধীনতা, এই স্বাধীনতার যে কতটা মূল্য দিতে হয়েছে, এটা আপনি হসপিটালগুলোতে আসলে এখন বুঝতে পারবেন। এই যে আমার সামনে যে ছোট্ট ভাই রয়েছে, তার বয়স এখনো 20 বছর নয়, সে তার একটি পা হারিয়েছে। তার সামনের জীবন রয়েছে, তার পরবর্তী প্রজন্ম রয়েছে, পুরো জীবন তাকে এটা নিয়ে সাফার করতে হবে। সো হয়তো আমরা সবসময় তাদের পাশে থাকতে পারবো না, এটাই সত্যি। আমরা আসলে কিন্তু এই যে সাফার যেটা করা, সেটা কিন্তু তাকে সারা জীবনে করতে হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় সরকারের জায়গা থেকে হোক, আমাদের জায়গা থেকে হোক, দায়বদ্ধতা যেই মানুষগুলোকে লং টার্মে সাফার করতে হবে তাদের যেন টেক কেয়ার করা হয়, তাদের যেন ওই প্রায়োরিটি লিস্ট থাকে এবং ওইভাবে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। যারা কর্মক্ষম ব্যক্তি, সেই মানুষগুলো, তার তো পরিবার আছে, সন্তান আছে, তাদেরকে যেন ওই সহযোগিতার ব্যবস্থাটি করা হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের জায়গা থেকে মনে হয় রাষ্ট্রর এই দায়িত্বটি এবং প্রায়োরিটি লিস্টটি সেট করা উচিত। আর আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করব। হয়তো সবসময় আমরা মিডিয়ায় বলবো না, সোশ্যাল মিডিয়ায় বলবো না, আমরা বলাটাকে এত বেশি প্রায়োরিটিও দিচ্ছি না। আমাদের যে কাজ নীরবে হোক, নিবৃত্ত হোক, আমরা আমাদের সেই কাজ করে যাব। এই যে ত্যাগ, এই ত্যাগকে কোনো মূল্যে, কোনো বিশেষণে বিশেষায়িত করা সম্ভব নয়, কোনো মূল্যেও সীমাবদ্ধ করা সম্ভব নয়। এই মানুষগুলো যদি জীবন বাজি রেখে রাস্তায় না নামতো, তাহলে সত্যি কথা বলতে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ ছেড়ে পালাতো না। তারা যেই কাজটি করেছে, আমরা এখন যেটুকু করতে পারি আসলে, যে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের যে সম্মান, সে সম্মানে সম্মানিত করতে পারি, এটুকু আমাদের জায়গা থেকে করতে পারি। কিন্তু তাদের মূল্য, এই ত্যাগের মূল্য নির্ধারণ করা, এটা পৃথিবীতে সম্ভব নয়, পার্থিব জগতে এটা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে এটুকু চেষ্টা করছি যে তাদের পাশে যেন আমরা থাকতে পারি। এবং আরেকটি বিষয়, তারা কিন্তু অনেক বড় কিছু হারিয়েছেন, স্বাভাবিক জীবন হারিয়েছেন। সেই জায়গা থেকে আমরা যদি তাদের যে চলার যে পথ, সেটি সহজ করার জন্য তাদের পাশে না থাকতে পারি, তাহলে কিন্তু অবশ্যই মানে আমাদের যে দায়বদ্ধতা, সেটি আমরা পালন করছি না, এমন একটি অবস্থা তৈরি হবে। আমরা এই জন্য চেষ্টা করছি তাদের সবসময় সাথে থাকার, এবং এই যে তাদের যে ত্যাগ, এই ত্যাগকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাদের যেন ওই লিস্টটুকু রাষ্ট্রের কাছে থাকে। এবং আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশের ইতিহাস পড়ানো হয়, এই ইতিহাসে 24-এর অভ্যুত্থানে যারা এমন নিজের জীবন দিয়ে, জীবনের তার শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে যারা সামনে থেকে আমাদের এই অভ্যুত্থানকে সফল করেছে, ইতিহাসে যেন তাদের নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকে।